আলোচনার কথা শোনা যাচ্ছে যে দু একদিনের মধ্যেই যুদ্ধ শেষ হবে, কিন্তু এর মধ্যে কিন্তু আবার উত্তেজনা বাড়ছে। ইরান বলেছে লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধ করে দেওয়া হবে যদি ইরানের উপর এই বন্দর অবরোধ কর্মসূচি অব্যাহত রাখে মার্কিন যুক্তরাষ্ট্র। কি বলেছে? ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকে। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের পাশাপাশি লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। এবং সম্ভব এই পথগুলোতে যদি ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে তাহলে এই পথও কিন্তু বন্ধ হয়ে যাবে। ফলে একটা ভয়াল একটা পরিস্থিতি তৈরি হবে। সম্ভবত ওই যে আমেরিকা বলছে যে তার হরমুজ প্রণালী বা এই সমস্ত পথ দরকার নেই। এখন সারা বিশ্ব কিন্তু জ্বলে পুড়ে মরছে এই তেলের অভাবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টারের প্রধান আলী আবদুল্লাহি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগর দিয়ে কোনো ধরনের আমদানি রপ্তানি চলতে দেবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? মার্কিন নৌ অবরোধ যুদ্ধবিরতি লঙ্ঘনের সূচনা মন্তব্য করে ওই কর্মকর্তা আরো বলেন, ইরান তার জাতীয় সার্বভৌমত্ব এবং স্বার্থ রক্ষায় চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে। দেখেন, এখন এই যে পরিস্থিতি তৈরি হলো, এখানে চীনও ক্ষুব্ধ, অন্যান্য সবাই বুঝতেছে যে ইরান তো চুপ করে বসে থাকবে না। এখন ইরানের পেটে যদি কামড় দেয় যুক্তরাষ্ট্র, তাহলে ইরান কি চুপ করে বসে থাকবে? সেই অবরোধ যদি ছুটাতে না পারে, যেখানে যার 90% বাণিজ্য চলে এই সমুদ্র পথে বা নদীর পথে, সেই পথ যদি বন্ধ করে দেয়, কোনো জাহাজ ঢুকতেও দেবে না, বেরোতেও দেবে না। যদিও সেটা উপেক্ষা করে একটা বিশাল ইরানের তেলবাহী জাহাজ 20 লাখ ব্যারেল ক্ষমতা যার, সেটা হরমুজ প্রণালী অতিক্রম করেছে কোনো রকম বাধা ছাড়াই। সম্ভবত ইরান অপেক্ষা করছে যে এই যে অবরোধের কথা বলছে, সেই অবরোধটা কার্যকর করার জন্য কতখানি সিরিয়াস আমেরিকা যদি ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে, তাহলে ইরানও পাল্টা ছুড়বে। এবং যে কথাগুলো বলছে যে পারস্য উপসাগর এবং ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধ করে দেবে। তাহলে এবং সেটা যদি করে, তাহলে ইরানকে কি দোষ দেওয়া যাবে? কারণ সবসময় দেখেন, ইরানের উপর যুদ্ধও চাপাই দিল আমেরিকা ইসরায়েল, তারপরে তার পাল্টা ব্যবস্থা নিতে হচ্ছে। এবং এটা পরিষ্কার, জাতিসংঘ বলছে যে আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে ইরানের। তো এখন ওই একই অবস্থা, যদি তাদের সাগর বন্ধ করে দেয়, তাহলে অন্য সাগর কিভাবে খোলা রাখবে? তো সব মিলে সামনে আলোচনার কথা, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু উত্তেজনা বাড়ছে।